পাড়ের জন্য আচ্ছা যে সম্পত্তি একজন দান করেছিল, আচ্ছা আচ্ছা 5 বিঘে জায়গা দান করেছিল। এই 5 বিঘে জায়গায় খিয়া চলতো। চন্দ্রকান্ত বাবু আচ্ছা চাপালা মোড়ে, চাপলা মোড়, চাপালা মোড়ে সোনাগান মানিকগান আচ্ছা। ছেলেরা আছে এখন। এখানে বিখ্যাত কি? ছাতু না, বিড়ি সিগারেট না, পান বিখ্যাত। কি পান? ফায়ার পানটা আপনি চালান, ফায়ার পান। তো দাদা আমি কোনোদিন নাম শুনিনি। তো গাইস আমরা এসেছি সুন্দরবন এলাকা। এই সুন্দরবন এলাকার মানুষ হচ্ছে কৃষি নিয়ে আবদ্ধ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য টমেটো হয়ে রয়েছে গাছে, অসংখ্য। এসেছি সুন্দরবন নলগোড়া অন্তর্গত যে হচ্ছে গিয়ে জঙ্গলবিহীন এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে চাষ আবাদ করে মানুষ। তো এখানে বর্তমানে এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টমেটো। টমেটো এখন বর্তমান বাজার কত করে যাচ্ছে জানেন কি? জানি, হচ্ছে গিয়ে 2 টাকা কিলো হবে। 2 টাকা কিলো, সম্ভাবনা 2 টাকা কিলো। যার কারণে গাছে দেখতে পাচ্ছেন অসংখ্য টমেটো রয়ে গেছে বা টমেটো পেকে পচছে। আপনারা দেখতে পাচ্ছেন টমেটো পাকা শুরু করেছে এবং পচা শুরু করছে। আমরা দেখতে পাচ্ছেন, দেখুন টমেটো বর্তমান বাজারে কেউ খাচ্ছে না এখন। অসংখ্য টমেটো হয়ে আছে, অসংখ্য। যারা গাছের মালিক তারা হচ্ছে গিয়ে গাছটাকে আর দেখছেও না, যার কারণে আমি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব। দেখুন কত হচ্ছে গিয়ে টমেটো হয়ে আছে গাছে, দেখুন অফুরন্ত টমেটো। তো এই টমেটো যদি যে গাছ মালিক তোমার যদি ফ্রিতে দিয়ে দেয়, তুমি কি এগুলো নিয়ে যাবে? সম্ভব না, সম্ভব নয়। দেখতে পাচ্ছেন সম্ভব নয়। বাজারে তোমার আপনার 2 টাকা কিলো হচ্ছে। যার বাজারে কোনো ডিমান্ড নেই তার কোনো দাম নেই। বলে থাকি যার ডিমান্ড থাকে তার দাম থাকে। কেন? এই টমেটো এক সময় 1 কিলোর দাম ছিল 100 টাকা, এখন 1 কিলোর দাম মাত্র 1 টাকা 2 টাকা, তাও কেউ নিচ্ছে না। দেখতে পাচ্ছেন গাছে অসংখ্য টমেটো হয়ে আছে। তো গাইস আমি আপনাদেরকে সাজেস্ট করব, টমেটো যদি কেউ নিতে চান ফ্রি থেকে এখান থেকে আপনারা এসে সংগ্রহ করতে পারেন। সুন্দরবন অন্তর্গত যে নলগোড়া এলাকা, সেই এলাকায় এসে আমরা হচ্ছে ভিডিওটি ধারণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য টমেটো হয়ে আছে গাছে, অসংখ্য অসংখ্য টমেটো হয়ে আছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন গাইস প্রচুর টমেটো। ক্যামেরার মধ্যে কতটা আসছে ঠিক জানি না, তবুও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর টমেটো হয়ে আছে। টমেটো দেখে তোমার কেমন মনে হচ্ছে এখানে এসে? এরকম গাছ এর আগে দেখেছো? এত গাছ একসাথে? কখনো দেখিনি, টোটালি দেখিনি আমি। মানে এতটা পরিমাণে যে এই ফলন ফলেছে, তো মানে বছর নয় না হয়েছে। মানে এর ফলনটা খুব ভালো বলছো, এক কথা যে ফলনটা খুব ভালো হয়েছে অ্যাকচুয়ালি। তো সিজনের সময় যদি হতো তা যে গাছ মালিক তার অনেকটা লাভবান হতো। যেহেতু সিজন হচ্ছে গিয়ে ফুরিয়ে গেছে, যার কারণে এর দামটা হচ্ছে গিয়ে কমে গেছে বা পড়ে গেছে। সেই জন্যই গাছে এখনো অসংখ্য টমেটো ধরে আছে, ওই জন্য টমেটো বিক্রি হচ্ছে না। আগামী 14ই ফেব্রুয়ারি আমি চলে যাচ্ছি কেরালায়। তো হচ্ছে কি আমাদের 3টে পুরী মেল আছে। আর আমাদের ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আমাদের বিশেষ ইন্ডিয়ান ব্লগার সাবির। তো আমার আর ভিডিও দেখতে পাবে না, আবার 4 মাস পরে দেখতে পারবে। দেখুন আপনাদেরকে বলে রাখি, এই জঙ্গলে আসলে অনেক ঝুঁকি নিয়ে হচ্ছে গিয়ে ভিডিও করতে হয়। কারণ সর্বপ্রথম বলে রাখি, সুন্দরবন এলাকার অন্তর্গত এই যে হচ্ছে কি আমরা ভিডিও করতে এসেছি, বাঘের অত্যাচার থাকতে পারে বা এখানে বাঘের অত্যাচার আছে, তার সত্ত্বেও আমরা হচ্ছে ভিডিওটি এই কারণে হচ্ছে গাছে শ্যুট করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাম্যান সেও হচ্ছে কি গাছে উঠে ভিডিওটি শ্যুট করে নিচ্ছে। আর প্লাস আমি যেমন বলছি এটা গাছে উঠে ভিডিওটি শুন দিতে হচ্ছে। এখানে বিভিন্ন হচ্ছে কি যে বিষাক্ত পোকামাকড় আপনারা দেখতে পাচ্ছেন। জঙ্গলটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জঙ্গলটি দেখুন আগে, জঙ্গলটি দেখলে আপনাদের গা শিউরে উঠবে, এক কথায় ভয় লেগে যাবে এখানে যদি আপনারা আসেন। জঙ্গলের পাশে আপনারা লক্ষ্য করতে পারছেন কি কতটা জানি না, জঙ্গলের পাশে রয়েছেন সেই নদী দিয়ে হচ্ছে জল স্রোত বয়েই চলেছে। ওর পাশে যে জঙ্গলবিহীন যে এলাকা, এখানে হচ্ছে কি সচরাচর বাঘ দেখা যায়। শীতের মৌসুমে আসলে আপনারা বাঘ দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি লাভার চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আরো জঙ্গলের গভীরে আমি আপনাদেরকে নিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে হাঁটতে গেলে
ভেবেচিন্তে হাঁটতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন নিচের অবস্থাটা দেখুন, এখানে বিভিন্ন হচ্ছে গিয়ে পোকামাকড় রয়েছে, যেসব পোকা কামড় দিলে মানুষের মৃত্যুও পর্যন্ত হতে পারে। আমরা অনেক জীবনের রিস্ক নিয়ে, অনেক ঝুঁকি নিয়ে এই ভিডিওটি মানে করতে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দাদা বলছিলাম যে এখানে এসে কেমন মানে মনের মধ্যে কেমন জাগছে, প্রশান্তিটা কেমন হচ্ছে? ভয় লাগছে? ভয় লাগছে, কিন্তু একটা ফিলিং লাগছে যে ভালো লাগছে, কিন্তু ভয়ও লাগছে যে এই জঙ্গল আছে, যে জঙ্গলের গভীরে এই যে পরিস্থিতি এখন বর্তমানে আছে, যে যদিও কোনো হিংস্র জন্তু বা কোনো পোকামাকড় সাপ আমাদেরকে যদি আক্রমণ করে, আমরা পালানোর কোনো রাস্তা নেই। রাস্তা নেই। কেননা আপনার হচ্ছে গিয়ে নদীর ওই সাইডে হচ্ছে গিয়ে কেপলট, আইপলট, আচ্ছা তারপরে আড্ডি, দমকল আছে, চাঁদমারি, সীতারামপুর আছে, আচ্ছা। তারপরে এপারে আছে মইপিট। তাই এই যে আমরা এমন একটা পরিস্থিতি আমি এই মুহূর্তে আছি, যদি কোনো হিংস্র জন্তু আমাদের আক্রমণ করে, কিচ্ছু করার নেই, আমাদের প্রাণহানি হতে হবে। এই হচ্ছে প্রাণ এক কথা প্রাণ যেতে পারে। প্রাণ যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন গভীরে যাওয়া সম্ভব নয় যেহেতু, তবুও যতটা পারছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন জঙ্গলটা আগে দেখুন, ঘন জঙ্গল, জঙ্গলে কোনো মানুষের দেখা পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ রয়েছে, যে গাছগুলি বনেরই গাছ। দাদা গাছগুলোর নাম কি আপনি বলতে পারবেন? না, তো বলা সম্ভব না। বলা সম্ভব নয়, গেও আছে, তবুও যতটুকু জানি। অ্যাকচুয়ালি গ্রামের যে ভাষাটা, এগুলো হচ্ছে গ্রামে জঙ্গল বেদ যে গাছগুলো হয়, এগুলো গোদা বাংলা এগুলো গেও গাছ বলে প্রচার। তারপরে আপনার আছে সুন্দরী গাছ আছে, হেতাল আছে, গোরান আছে। আচ্ছা এগুলো তো জঙ্গলের ভিতরে যাওয়া সম্ভব নয় তো, কেননা আপনার কোন মুহূর্তে কোনো হিংস্র জন্তু এসে আক্রমণ করতে পারে, অত রিস্ক নিয়ে আমরা এই ভিডিওটা করতে পারবো না। এই হলো কথা। তো দেখতে পাচ্ছেন, তবু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতগুলো গাছ বা জঙ্গলের যে বিভিন্ন গাছালি আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি, সেই বনের গাছগুলো দেখানোর চেষ্টা করছি। যে এইসব বনের গাছগুলোর নাম ঠিক জানা নেই, তো এখানকার স্থানীয়দের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব বা ওনাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করব। জঙ্গল যে পাশে আপনার রয়েছে, জঙ্গল এডিশন থেকে ইয়ে হয়েছে। এই জঙ্গলে হচ্ছে কি বিভিন্ন ধরনের তো গাছ আমি দেখলাম। হ্যাঁ। তো এক একটা গাছের নাম কি আমরা জানা আছে, যে বিভিন্ন গাছ যে এক একটা গাছের নাম যদি বলতে? ওই তো ধরুন কেওড়া গাছ আছে, হ্যাঁ কেওড়া গাছ আছে, মুফুলি গাছ আছে, সোনাঝুরি গাছ আছে, গাছ দেখা যাচ্ছে। আচ্ছা, বিভিন্ন রকম গাছ আছে। আর যে সোনাঝুরি গাছটা যেটা বলছেন, ওটা কি হচ্ছে কি ননদ জায়গা হবে, মনে জায়গা ছাড়া নতুন জায়গা হবে। ওগুলো কি বনের গাছ? বনের গাছ, তো বনের ফল নিয়ে তাই দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি বিভিন্ন গাছ দেখতে পাচ্ছি, এগুলো যা গাছ আছে সব নোনা গাছ প্লাস বনের গাছ। এডিশন তো সব বসানো। আচ্ছা আচ্ছা। তো এই জায়গাটার নাম 23 নম্বর লাট, 2019 থেকে উদ্বোধন হয়েছে। 5 বছর ধরে ব্রিজটা চালু হয়ে মানে এখন ধরো ব্রিজটা এটা হচ্ছে কি চালু হয়েছে বলে যানবাহন এপার দিয়ে ওপার হচ্ছে, কিন্তু অতীতে যখন এই রাস্তা দিয়ে মানুষ এপার দিয়ে ওপার হতো, তখন কিসে শরণাপন্ন হতো, মানে কি দিয়ে যেত? নৌকা, খেয়া নৌকা ব্যবহার করতো। ওই যে কাউন্টার দেখতে পাচ্ছি, ওই কাউন্টারে টিকিট কাটতে হতো না? ঠিক টিকিট কাটতে এমনি টাকা দিয়ে হচ্ছে কি পারের জন্য। আচ্ছা সম্পত্তি একজন দান করেছিল। আচ্ছা আচ্ছা। 5 বিঘে জায়গা দান করেছিল, এই 5 বিঘে জায়গায় খেয়া চলতো। চন্দ্রকান্ত বাবু, চন্দ্রকান্ত বলে সে ভদ্রলোক। সেই জায়গাটা এখন শিব মন্দিরের নামে আছে। ওই যে ওপারে যে শিব মন্দিরটি দেখে এলাম। না ও মন্দির না, ও তাদের বাড়ির কাছে মন্দির, ঘটিয়ারানি চাপালা মোড়ে। চাপলা মোড়, চাপালা মোড়ে সোনাগান মানিকগান ছেলেরা আছে এখন। হ্যাঁ, সোনাগান মানিকগান আছে, এবং তারা দীপিকা গান বলে দৌড় আর জানলা দিয়েছে, আমি দিয়ে নিয়েছিলাম।
আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি আগে তো মানুষ ধরো হচ্ছে কি যারা বসবাস করতো বা ওই তো আমার বাড়ি ওই কালিক খান বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালিক খান যারা বসবাস আগের কথা বলছি, অতীতের কথা, যখন হচ্ছে কি ব্রিজ ছিল না তখন মানুষ এই পথ দিয়ে ওপারে যখন যেত নৌকা দিয়ে তো যা আসা করতো, নৌকা দিয়ে সব নৌকা দিয়ে এখানকার মানুষের এপার দিয়ে ওপার যা আসা হতো। বর্তমানে যখন ব্রিজটা হয়ে গেছে 4-5 বছর বলছেন, এখন 6 বছর চলছে, কিন্তু 6 বছরের মধ্যে ধরো উদ্বোধন হয়েছে 1-1.5 বছর হচ্ছে। উদ্বোধন হয়েছে এই তো ধরুন কি মাসে, মাঘ মাসে উদ্বোধন। হ্যাঁ, তাহলে উদ্বোধন হয়েছে, রিসেন্ট উদ্বোধন হয়েছে। তো রিসেন্ট উদ্বোধন হয়েছে, এখন যানবাহন সবকিছু যা চলাচল করে সব থেকে। তো এখানকার মানুষের যারা হচ্ছে কি আগে মৎস্যজীবী যারা মাছ ধরতো, যে ট্রলি নিয়ে হোক বা নৌকো নিয়ে যে মাছ ধরতো, এখন কি আগেকার তুলনায় মাছ হয় ভালো? দেখতে পাচ্ছেন নলগোড়া রাম বৈখণ্ড বিদ্যাপীঠ আমরা আছি, আপনারা লক্ষ্য করতে পারছেন যে হচ্ছে কি বিদ্যাপীঠটি, স্কুলটি কতটা বড়। ওর অপোজিট সাইডে আমি আপনাদেরকে দেখাবো ব্রিজটি। আমরা হচ্ছে কি ব্রিজে গিয়ে উপরে উঠে দেখাবো ব্রিজটি কতদিন আগে চালু হয়েছে না হয়েছে, এখানকার স্থানীয় মানুষ তাদের কাছে জানবো বিষয়টি ও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাইস, আপনারা লক্ষ্য করতে পারছেন বা দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি বলুন তো? জানেন না তো? এটা ছাতু দোকান। ছাতু দোকান অপোজিট রয়েছে ছোট পান, বিড়ি, সিগারেট, গুটকা, যার যা চাহিদা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই ব্রিজে ওঠার সম্মুখে বা পাশে আপনারা লক্ষ্য করতে পারবেন এই দোকানটি অনেক ফেমাস বা বিখ্যাত। সেই বিখ্যাত দাদা তানার কাছে জানবো এই ব্রিজটি কতদিন আগে চালু হয়েছে বা কতদিন হচ্ছে যানবাহন মানুষ চলাচল করছে। তো গাইস, এই যে দাদা দোকানটি আপনারা লক্ষ্য করতে পারছেন বা দেখতে পাচ্ছেন, এখানে বিখ্যাত কি ছাতু না, বিড়ি সিগারেট না, পান বিখ্যাত। কি পান? ফায়ার পান। দাদা আপনার নাম? গিয়াসউদ্দিন মোল্লা। তো দাদা আপনার হচ্ছে দোকানে অপুরন্ত মাল রয়েছে, মালের মধ্যে আপনার বিখ্যাত কি? আমি ফায়ার পানটা চালাই। ফায়ার পানটা আপনি চালান, ফায়ার পান। তো দাদা আমি কোনোদিন নাম শুনিনি, সর্বপ্রথম শুনছি। তো যারা ভিডিওটি দেখছেন অনেক দূর দূরান্ত থেকে, তারা কি নাম শুনেছেন? তো আপনারা নাম কোনোদিন শুনেছেন কি জানি না, আমি তো কোনোদিনই শুনিনি। তো যদি কারোর ফায়ার পান খাওয়ার ইচ্ছে থাকে, এই যে নলগোড়া ব্রিজ অন্তর্গত যে সাইটে দোকানটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গিয়াসবাবুর দোকান, সেই গিয়াসবাবুর দোকানে এলে আপনারা হচ্ছে কি ফায়ার পান সংগ্রহ করতে পারবে। তো দাদা এই হচ্ছে কি যে ব্রিজটি দেখতে পাচ্ছি নলগোড়া ব্রিজটি কতদিন হচ্ছে চালু হয়েছে? এই গত 5 বছর চালু হয়েছে, তার মধ্যে পাকা রাস্তা হলো এই 1 বছর হচ্ছে। পাকা রাস্তা 1 বছর হয়েছে, ও যে ব্রিজটি ওটা 5 বছর যানবাহন চলাচল করছে। যানবাহন চলাচল করছিল না, মানুষ যাতায়াত ফেলেছিল। আচ্ছা, গ্রামের মানুষ মিলে মাটি ফেলেছিল, যাতায়াত করছিল। এখন পরিপূর্ণভাবে এখন তৈরি হয়ে গেছে, যার কারণে এটা ক বছর হয়েছে চালুটা? এই যানবাহন চলছে 2024 সালে, মানে রিসেন্ট ঘটনা। তো দেখতেই পাচ্ছেন দাদার দোকানে আমরা এসেছি। দাদার এখানে হচ্ছে কি ছাতু থেকে শুরু করে সমস্ত সামগ্রী এখানটা আপনারা হচ্ছে কি পেয়ে যাবেন। তো দাদা হচ্ছে কি বলে গেল একটু আগে যে পানটির কথা, পানটি হচ্ছে কি আবারও আপনাদের কাছে বলে রাখি ফায়ার পান। তো ফায়ার পান দাদার হচ্ছে খুব বিখ্যাত পান। তারপরে এই গরম আসছে, লেবু জল চালু হবে। তো গরমের সময় আপনারা হচ্ছে কি এখানে লেবু জল হচ্ছে কি সংগ্রহ করতে পারবেন ও ঠান্ডা জল আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা এমন সময় ভিডিওটি শুট করতে এসেছি, এটা হচ্ছে কি ভোরা দুপুর, যেটাকে গোদা বাংলায় বলা হয়, মানে দুপুর 1:30 নাগাদ। দেখতে পাচ্ছেন পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন জঙ্গল এলাকা, দেখলেই বুঝতে পারবেন। দেখুন জঙ্গল এলাকা, এখানে বিভিন্ন জঙ্গলের গাছ রয়েছে, লক্ষ্য করতে পাচ্ছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলে গিয়েছিলাম যে হচ্ছে কি ওই পাড়ের মানুষ এপার দিয়ে পাড়াপাড় যে হয়, যে পাড়াপাড়ের যে রাস্তাটি বা সেই কাউন্টারটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সে বিষয়ে আরো কিছু আমাদের বিস্তারিত আলোচনা করা বাকি ছিল, যার কারণে এই দ্বিতীয় ভিডিওটি আমরা করতে বাধ্য হয়েছি। তো দেখতে পাচ্ছেন একটি নৌকা রয়েছে, বা হচ্ছে ওটা লঞ্চ বলে সম্ভবত। লঞ্চটি কতটা আমরা দেখাতে পাচ্ছি জানি না। তো ওটা সার্ভিস বোট। তো ওই বোট দিয়ে হচ্ছে মানুষের জীবিকা নির্ভর করে।